আমাকে ক্ষমা করে দে মা। আমি বুঝতে পারছি আমি আমি খুব বড় ভুল করে ফেলেছি, ক্ষমা করে দে। ক্ষমা করতে করতে আমি আর ক্ষমা করতে পারি না মা। আমার ভেতর থেকে আর ক্ষমা করাটা আসে না। যখন নিজের মা তার মেয়ের গালে ঠাস ঠাস করে চড় মেরে 5টা লোকের সামনে বলে হ্যাঁ হ্যাঁ ও নিজের ইচ্ছেই ওই জায়গায় গেছে, তখন মন থেকে আর ক্ষমা করতে ইচ্ছে করে না মা, বিশ্বাস করো। হ্যাঁ, আপনারা এভাবে কাঁদবেন না। কাঁদলে আমার বড় কষ্ট হচ্ছে। আপনারা কাঁদবেন না। এবার এখান থেকে চলে গেলে আর ফিরবো না। এবার আর তোমাকে কোথাও চলে যেতে দেবই না। তুমি জানো তুমি তুমি চলে যাওয়াতে আমার সব স্বপ্ন মরে গেছে। কতদিন ধরে অপেক্ষা করেছি কবে তুমি ফিরে আসবে, কতদিন ধরে অপেক্ষা করেছি কবে তুমি আমায় কঙ্কাবতী বলে ডাকবে। কঙ্কাবতী, কঙ্কাবতী, কঙ্কাবতী একটা পাহাড়ের নাম। তুমি 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 চেনো? বাবা, কঙ্কাবতী একটা মেয়েরও নাম। তুমি ওই পাহাড়ের নামেই ওই মেয়েটার নাম রেখেছিলে কঙ্কাবতী। সেই মেয়েটা আমি বাবা। এই যে আমি তো তোমার সামনে দাঁড়িয়ে আছি। তোমার কিছু মনে পড়ছে না? হ্যাঁ? আমাদের মালদার বাড়ি, তোমার স্কুল, আমাদের সংসার, আর আমাদের একমাত্র মেয়ে কঙ্কাবতী, কাকন, মনে পড়ছে না তোমার? আমাকে আমাকে তুমি চিনতে পারছো না? বলো না, চিনতে পারছো না আমাকে তুমি? বলো না বাবা, ভালো করে দেখো না, চিনতে পারছো না তুমি? ঢং 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 ঘন্টা, এক গাদা ছেলে মেয়ে, কিচির মিচির, অঙ্কের ক্লাস, ব্ল্যাকবোর্ড, ডাস্টার, চক। হ্যাঁ হ্যাঁ, তারপর তোমার স্কুল শেষ হতো, তুমি 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 বাড়ি ফিরতে। বাড়িতে তুমি ছিলে, আমি ছিলাম, মা ছিল, আমরা সবাই ছিলাম বাবা। তোমার অঙ্কের মতোই তোমার সাথে আষ্টে পৃষ্ঠে জড়িয়েছিলাম। তুমি তোমার অঙ্ককে মনে রেখে দিলে আর আমাদের ভুলে গেলে বাবা। ছিল 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 পাহাড়, সুন্দর পাহাড়, সবুজ পাহাড়, আর যেন কে, আর যেন কে 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 কঙ্কাবতী কে? আমি বাবা, আমি ভালো করে দেখো আমার দিকে। আমি তোমার সেই কঙ্কাবতী, দেখো বাবা। তোমার মনে পড়ছে না? তুমি ওই কঙ্কাবতী পাহাড়ে গিয়েছিলে, তারপর ফিরে এসে ওই পাহাড়ের নামে মেয়ের নাম রেখেছিলে, মনে নেই? আমাদের কঙ্কাবতী, তুমি আদর করে ওকে কাকন বলে ডাকতে, মনে নেই? মনে করো না, দেখো মনে পড়বে। হ্যাঁ, মনে পড়ছে না? না, আমি কত কিছু মনে রাখতে চাই, অনেক কিছু মনে রাখতে চাই, কিন্তু আমার কিছু মনে পড়ছে না। কিছু মনে পড়ছে না। আপনারা ওকে জোর করবেন না, উনি ঠিক হয়ে যাবেন, আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। কাকুন, একসঙ্গে অতটা জোর দিও না, তাতে ওনার অসুবিধা হবে। কাকন, বাবা,
তোমার হাতটা একটু দেবে? এই হাতটা আমার খুব চেনা, খুব 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 চেনা, কিন্তু মনে করতে পারছি না এটা কোথায় দেখেছি। মনে করতে পারছি না কেন, মনে করতে পারছি না কেন? পারবে বাবা, পারবে পারবে, তুমি ঠিক মনে করতে পারবে। আজ না মনে করতে পারলে কাল মনে পড়বে, আর কাল না মনে করতে পারলে পরশুদিন মনে করবে। আমি আছি তো বাবা, আমি মনে করিয়ে দেবো তোমাকে। করিয়ে দেবে তো? দিও, হ্যাঁ, মনে মনে করিয়ে দিও। হ্যাঁ বাবা, আমি মনে করিয়ে দেবো তোমাকে। যে সব কথা মনে করতেই হবে বাবা, না হলে যে আমরা আমাদের সব স্বপ্নকে ফিরিয়ে আনতে পারবো না, সবকিছুকে জোড়া লাগাতে পারবো না বাবা। আমরা আর কোনোদিন মাথা তুলে দাঁড়াতে পারবো না। তুমি না থাকলে আমাদের সঙ্গে আমরা তো আর কোনোদিন উঠে দাঁড়াতে পারবো না বাবা। তুমি তো আমাদের ভরসা। কাকন, তোদের কাছে আমাকে একটু থাকতে দিবি মা? থাকতে দিবি? সমুদ্রদা, তুমি এখানে? কেন এখানে আসতে নেই সেটা তো জানা ছিল না? না মানে এখানে আসার তো তোমার আর কোনো প্রয়োজন নেই, প্রয়োজন ফুরিয়ে গেছে, তাই বললাম। কি বললে আরেকবার বলো কথাটা। এই কথাটা আমি একবার না বারবার বলতে পারি ছুটি। মানে তুমি তো নিশ্চয়ই শুনেছো যে তোমার দিদি আর এ বাড়িতে থাকে না, মানে সে আর এই সংসারের পার্ট নয়। আর তোমার সাথে পরিচয় তো তোমার দিদির সূত্রেই, সুতরাং ও যখন এখানে থাকে না তোমার আর এ বাড়িতে আসার কোনো মানে হয় না, তাই বলছি। আচ্ছা, কিন্তু জানো তো আমি একটা কথা বুঝতে পারছি না, আমার কাছে একটা কথা পরিষ্কার না, যে দিদি যে এই বাড়িতে নেই সেটা কি দিদির নিজের ইচ্ছেতে নেই, নাকি এ বাড়ি থেকে ওকে তাড়িয়ে দেওয়া হয়েছে, ওকে বাধ্য করা হয়েছে এখান থেকে চলে যাওয়ার জন্য? শোনো ছুটি, এটা না একটা গৃহস্থ বাড়ি, আর এই বাড়িতে যারা থাকে তারা গৃহস্থ মেয়ে এবং গৃহস্থ বাড়ির বউ। তোমার দিদি তো এখন অন্য কোথাও একটা নাম লিখিয়েছে, তাই। খবরদার সমুদ্রদা, তুমি আমার থেকে বয়সে বড় হও। এতদিন ধরে আমি তোমাকে দাদার চোখে দেখে এসেছি, এমন কোনো কথা বলো না যাতে সেই দৃষ্টিটা চিরকালের মতো বদলে যায়। শোনো ছুটি, সত্যি জানলে না অনেকের অনেক কিছু বদলে যায়, যেমন আমার মনটা বদলেছে সত্যিটা জানার পর। কি সত্যি? কোন সত্যি জেনেছো তুমি যে যে আমার দিদির সম্পর্কে এত বড় বড় কথা তুমি বলছো? কি বলছো? এতদিনে তো তোমারও সেই কথাটা জানা উচিত। সমুদ্রদা, তুমি খুব ভালো করেই জানতে যে আমরা এখানে ছিলাম না। আমরা ফিরে এসে কিন্তু তোমাকে বারবার ফোন করেছি, কিন্তু তুমি আমাদের ফোনটা কেটে দিয়েছিলে। আমরা কাকুন্দিকেও ফোন করেছি, কিন্তু দিদিকে ফোনে পাইনি, তাই বাধ্য হয়ে তোমার বাড়ির নাম্বারে আমরা ফোন করেছিলাম। আর তোমার পিসিমণি ফোনটা ধরে আমাদের সব কিছু বলেছে, তারপরেই আমি এখানে ছুটে এসেছি। সেটাই তো আমার প্রশ্ন ছুটি, দিদির কথা জানতে পেরে তুমি আমার এখানে কেন এসছো? যদি কিছুটা সত্যিও জেনে থাকো তাহলে তো তোমার জানা উচিত যে তোমার দিদি কোথায় থাকতে পারে। সেসব জায়গায় যাও, তোমার দিদির খোঁজ করো, নিশ্চয়ই খুঁজে পাবে।